আগে একটা সময় ছিল যখন স্মার্টফোনে ভিপিএন ব্যবহার করতে গেলে একটি অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে হতো এবং অনেক সময় ফোনের স্টোরেজ ফুল হওয়ার ফলে হ্যাং হয়ে যেত। কিন্তু এখনকার ফোনগুলোতে ভিপিএন ডাউনলোড করার প্রয়োজন পড়ে না, বাই ডিফল্ট দেওয়া থাকে, শুধুমাত্র সেটিংস করে নিতে হয়। আজকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে ফোনে ভিপিএন সেটিংস করবেন কোনো প্রকার অ্যাপ ছাড়াই, এবং ভিপিএন সেটিংসের সুবিধাগুলো কি এবং ভিপিএন সেটিংস করার পর আপনার ফোনের নেট স্পিডের কী অবস্থা হয় সেটি থাকছে এই ভিডিওর শেষের দিকে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাতুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে ভিপিএন নিয়ে কিছু কথা না বললেই নয়। এখন অনেকেই জানেন যে ভিপিএনের ফুল ফর্ম ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। নর্মালি যেসব সাইটগুলোতে এরিয়া বেস রেস্ট্রিকশান থাকে, মানে ব্লক করা থাকে, সেই সব সাইটগুলোতে ভিপিএনের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। তো চলুন স্ক্রিনে দেখিয়ে দেই কিভাবে আপনি আপনার ফোনে ভিপিএন সেটিংস করে। ভিপিএন সেটিংসটি চালু করার জন্য আপনার ফোনের সেটিংস অপশানে চলে যাবেন। তারপরে এখানে যদি আপনি না পান তাহলে আপনাকে সার্চ বারে ভিপিএন লিখে সার্চ করবেন, অথবা কানেকশান অ্যান্ড শেয়ারিং নামে আপনার ফোনে যদি কোনো অপশান থাকে তাহলে সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ভিপিএন লেখাটি আছে। ভিপিএন লেখাটিতে ক্লিক করার পরে এখানে আপনার প্লাস চিহ্নতে হাত দিবেন এবং নেম রিকোয়ার্ডের এখানে ভিপিএন লিখে দেবেন এবং ভিপিএন টাইপের এখানে L2TP IPsec PSK এটি সিলেক্ট করে দেবেন। এখন কথা হলো সার্ভার অ্যাড্রেসটি কোথায় পাবেন। সার্ভার অ্যাড্রেসটি খোঁজার জন্য আপনাকে আপনার ফোনের ব্রাউজারে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে VPN গেট লিখে সার্চ করবেন। ভিপিএন গেট লিখে সার্চ করলে প্রথমে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেটিতে ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো সার্ভার আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যে কোনো একটি সার্ভার অ্যাড্রেস আপনারা নিতে পারেন। এটি জাপানের সেহেতু আমি জাপানের সার্ভার অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি এবং এই জায়গাতে সার্ভার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এবং L2TP সিক্রেট কি আর IPsec আইডেন্টিফায়ার এই দুইটি খালি রাখবেন এবং প্রিশেয়ার্ড কিতে ছোট হাতের ভিপিএন লিখে দিবেন। তারপরে এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই ভিপিএন ছোট হাতের লিখে কানেক্টে হাত দিলেই খুব সহজে দেখতে পারবেন কানেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। এভাবেই খুব সহজে আপনি আপনার ভিপিএনটি কানেক্ট করে নিতে পারবেন। এখন দেখা যাক ভিপিএন কানেক্ট করলে ফোনের নেটওয়ার্কের স্পিড বাড়ে নাকি কমে। তো প্রথমত আপনি আপনার ব্রাউজারে চলে যাওয়ার পরে সেখানে fast.com লিখে সার্চ করবেন। fast.com লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন ফোনে স্পিডটি কেমন আসছে। প্রায় 18 Mbps মতন স্পিড আসছে। এখানে খুব সহজে আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিই এবং আবার এটিকে রিফ্রেশ দিই, তাহলে আমার ফোনের স্পিডটি একটু দেখে নিন। আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে ভিপিএন যদি আমি সেইভাবে কানেক্ট করে রাখি তাহলে আমার ভিপিএনের স্পিডটাই বেশি আসছে এবং মোবাইলে ওয়াইফাইয়ের স্পিডটা একটু কম আসছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ভিপিএন কানেক্ট করতে গেলে অবশ্যই আপনার মোবাইলের স্পিডটি মাঝে মধ্যে বাড়ে, তবে সব ক্ষেত্রে আপনার স্পিডটি ভিপিএন এর সাথে কানেক্ট করলে স্পিডটি বাড়বে না। বেশিরভাগ সময় ভিপিএন কানেক্ট করলে স্পিড কমে। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন।